রক্তদহ বিলের পাশ দিয়ে কুয়াশা ভেজা কাঁচা রাস্তা ধরে হাঁটছিল কালাম আর তার চাচাতো ভাই সজীব। ঘড়িতে তখন রাত 2টা। অঞ্চলের সবচেয়ে বড় 5 বিবি হাট থেকে একটা বেশ বড় সড়ো কুচকুচে কালো ষাঁড় গরু কিনে ফিরছে ওরা। হাটের উপচে পড়া ভিড় আর জ্যাম ঠেলে এলাকায় পৌঁছাতে বেশ দেরি হয়ে যাচ্ছিল। চারপাশ একদম নিঝুম। আকাশে মেঘের আড়ালে চাঁদটা লুকোচুরি খেলছে। মাঝে মাঝে যেটুকু আলো নামছে তাতে চারপাশের গাছপালাগুলোকে কেমন যেন অদ্ভুত আর দানবীয় দেখাচ্ছে। বুঝলি কালাম ভাই, এই বিলের রাস্তাটা দিয়ে এত রাতে আসাটা ঠিক হলো না। লোকে বলে এই রক্তদহ বিলের রাস্তায় গভীর রাতে একলা গরু নিয়ে গেলে ওরা নাকি নজর দেয়। সজীব গলা নামিয়ে বলল। কালাম একটু সাহসী টাইপের। সে গরুর দড়িটা শক্ত করে ধরে বলল, ধুর মিয়া, ভূত প্রেত বলতে কিছু নাই। সামনে ঈদ, আল্লাহর নামে কোরবানি দেব বলে গরু নিয়ে যাচ্ছি, কিসের ভূত? ঠিক তখনই ঘটল প্রথম অদ্ভুতুরে ঘটনাটা। হাঁটতে হাঁটতে হঠাৎ কালো ষাঁড়টা থমকে দাঁড়ালো। কোনোভাবেই সে আর এক পাও সামনে এগোবে না। গরুর গা দিয়ে টপ টপ করে ঘাম ঝরছে আর সে ঘন ঘন জোরে জোরে শ্বাস ফেলছে। কালাম খেয়াল করলো গরুর চোখ দুটো ভয়ে একদম বড় বড় হয়ে গেছে, যেন সামনে মারাত্মক কিছু দেখতে পাচ্ছে সে। কালাম চারদিকে তাকালো, কেউ কোথাও নেই। শুধু রাস্তার ডান পাশে একটা বিশাল পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা তীব্র ঠান্ডা বাতাস বয়ে গেল চারপাশ দিয়ে। গরমের দিনেও কালাম আর সজীবের হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আর তখনই বটগাছের অন্ধকার ছায়া থেকে একটা অবয়ব ধীরে ধীরে হেঁটে রাস্তার মাঝখানে চলে এলো। লোকটার পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গভীর রাতেও তার মাথায় একটা বড় ছাতা ধরা। লোকটার মুখটা ছাতার ছায়ায় এমনভাবে ঢাকা যে চেনা যাচ্ছে না। ভাই, গরু কত দিয়া কিনলেন? লোকটার গলা শুনে কালামের শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। গলার আওয়াজটা যেন কোনো মানুষের মুখ থেকে আসছে না, মনে হচ্ছে মাটির অনেক গভীর থেকে একটা ফিসফিসে অথচ ভারী শব্দ ভেসে আসছে। কালাম ঢোক গিলে বলল, জি, 2 লাখ টাকা। লোকটা কোনো কথা না বলে গরুর দিকে এক পা এগিয়ে এলো। সাথে সাথে কালো ষাঁড়টা মরণ কামড় দিয়ে পেছনের দিকে যাওয়ার চেষ্টা করতে লাগলো, যেন কসাইয়ের ছুরি দেখেছে সে। লোকটা বলে উঠল, আমার এই গরুটা খুব পছন্দ হইছে, আমার কাছে বেচবেন? তার হাতটা যখন ছাতার বাইরে এলো, সজীবের চোখ ছানা বড়া হয়ে গেল। লোকটার হাতের আঙুলগুলো স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ লম্বা আর নখগুলো কুচকুচে কালো। সজীব কালামের পাঞ্জাবি টেনে ফিসফিসিয়ে বলল, কালাম ভাই, ওর পায়ের দিকে তাকাও। মেঘের আড়াল থেকে চাঁদটা একটু বের হতেই কালাম দেখল সাদা পাঞ্জাবির নিচে লোকটার দুটো পা উল্টো দিকে ঘোরানো, গোড়ালি সামনে আর আঙুলগুলো পেছনের দিকে। আর সবচেয়ে ভয়ার্থ ব্যাপার, মাটির ওপর লোকটার কোনো ছায়া পড়েনি। কালামের তখন বুঝতে বাকি রইল না এটা কোনো মানুষ নয়। সে মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করলো। এদিকে লোকটা আবার বলল, কি ভাই, কথা বলেন না কেন? গরুটা আমার দিয়া দেন, অনেক বছর কোরবানি দিতে পারি না। এ কথা বলেই লোকটা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিটা মানুষের মতো ছিল না, যেন একটা শিয়াল আর প্যাঁচা একসাথে ডাকছে। হাসির সাথে সাথে লোকটার মুখটা ছাতার নিচ থেকে বেরিয়ে এলো। কালাম আর সজীব দেখল লোকটার কোনো চোখ নেই। চোখের জায়গায় দুটো জ্বলন্ত কয়লার মতো লাল গর্ত, আর মুখটা কানের লতি পর্যন্ত হা করা, যেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত লালা হয়ে ঝরছে। দৌড়া সজীব! কালাম চিৎকার দিয়ে গরুর দড়ি ছেড়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, দড়ি ছেড়ে দিলেও গরুটা 1 ইঞ্চিও নড়তে পারল না। সে প্রেতাত্মাটা এক লাফে গরুর পিঠের ওপর গিয়ে বসলো। সাথে সাথে বিশাল ষাঁড় গরুটা ব্যথায় আর আতঙ্কে আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। লোকটা তার লম্বা লম্বা নখ দিয়ে গরুর ঘাড়ে চেপে ধরল। কালাম আর সজীব পেছনে ফিরে তাকানোর সাহস পায়নি। তারা জীবনের শেষ দৌড়টা দিল গ্রামের দিকে। পেছনে তখন ভেসে আসছিল গরুর গোঙানি আর সে পৈশাচিক হাসির শব্দ।
পরদিন সকালে গ্রামের একদল মানুষ লাঠিসোঁটা নিয়ে রক্তদহ বিলের ওই বটগাছের নিচে যায়। সেখানে গিয়ে তারা যা দেখলো তাতে সবার বুক কেঁপে উঠল। কালামদের সেই কালো ষাঁড়টা মরে পড়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো গরুর শরীরে কোনো রক্ত নেই, যেন কেউ বা কোনো কিছু এক ফোঁটাও রক্ত না রেখে পুরোটা চুষে খেয়ে ফেলেছে। আর গরুর ধড় থেকে মাথাটা এমনভাবে আলাদা করা যা কোনো মানুষের পক্ষে এক রাতে কুড়াল ছাড়া করা সম্ভব না। সে থেকে আজ পর্যন্ত ওই অঞ্চলের কেউ কোরবানির হাটের পর গভীর রাতে একা একা গরু নিয়ে রক্তদহ বিলের রাস্তা দিয়ে ফেরে না, কারণ লোকে বলে সে ছাতা মাথায় দেয়া মধ্যরাতের ক্রেতা নাকি এখনো ভালো গরুর খোঁজে ওই রাস্তায় ঘুরে বেড়ায়।